হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলদি ফুডে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অফ ডেতে স্পেশাল রান্না স্পেশাল মানুষের জন্য, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আমি এখানে চিকেন কারি করেছি, সাদা ডিমের কোরমা, পোলাও এবং বড়া, সাথে ছিল লাড্ডু, মতিচুরের লাড্ডু। অনেক টেস্টি এবং ইয়ামি একটা খাবার ছিল। আমি প্রথমে ডিমটাকে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়ে শুধু লবণ দিয়ে ডিমটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, সাদাই থাকবে। আসলে আমি যার জন্য রান্না করছি তার জন্য এগুলো বক্স করে নিয়ে যাব আমি। অনাগত অতিথি আসছেন, অনাগত বলতে সে ইজ প্রেগনেন্ট, আর তাই তার জন্য আমি খাবার রান্না করে নিয়ে যাচ্ছি। আর এখানে ডিমের জন্য, পোলাওয়ের জন্য ডিমের বেরেস্তাটা আগেই করে রাখছি। পেঁয়াজের বেরেস্তাটা আসলে সময় লাগে অনেক, এটা আস্তে ধীরে করতে হয়, আর পেঁয়াজের বেরেস্তাটা আপনার কাছে থেকেই করতে হয়। আর এখানে আমি ডিমের কোরমার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি, আর দারুচিনি, এলাচি, লং। আমি এতে ডিমের কোরমাটা বসিয়ে দেব। এতে আমি আদা পেস্ট, রসুনের পেস্ট, জিরার পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়েছি। আর এতে আমি কোনো পানি ইউজ করব না, দুধ দিয়ে আমি ডিমের কোরমাটা রান্না করব। আর এতে অল্প পরিমাণ টক দই দিব। টক দইটা আমার ঘরে পাতা দই, আমি যেহেতু রান্না করবো আগে থেকে আমি দইটা তৈরি করে রেখেছিলাম। আর এতে লবণ দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা পুরো তেল উপরে উঠে আসলেই বোঝা গেল যে এটা হয়ে গেছে মশলাটা কষানো। আর এটাকে আমি টক দিয়ে দিলাম। ৳25 আর ৳5 পরে তেমনি আরেকবার নিয়ে এসো। ডিমের কোরমাটা হয়ে আসার পর এতে আমি টক দই সরি টক দই দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে এতে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। আর এতে আমি 1 কাপ দুধ ঢেলে দিলাম।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে ডিমগুলো দিয়ে দেবো। একটু উল্টে পাল্টিয়ে দিয়ে ঢেকে দেবো। আর এতে আমি কোনো মরিচ এবং হলুদ ইউজ করিনি, যেহেতু এটা ডিমের সাদা কোরমা, ডিমের শাহী সাদা কোরমা বলতে পারেন। আর এতে শুধু আমি আস্ত কাঁচামরিচ দিব। এখানে আমি 3টা মুরগি নিয়েছি। মুরগির লেগ পিস এবং বুকের অংশগুলো আমি নিয়েছি। নিয়ে এগুলোকে আমি হলুদ, মরিচ, ধনে এবং রাঁধুনির মুরগি মশলাটা পুরো একটা প্যাকেট নিয়েছি। যেহেতু আমি নিজেও মশলা ইউজ করছি, তাই আমি বেশি মরিচ 2 প্যাকেট নিলাম না, 1 প্যাকেটই নিলাম। আর এতে আমি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়েছি, টক দই, এগুলো দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখেছি 40 মিনিট। এরপর এতে আমি দারচিনি, এলাচি, লং এবং তেজপাতা দিয়ে একটু ভেজে নেব, সাথে একটু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু নরম হয়ে আসলেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এখন আমি চিকেনটা দিয়ে আস্তে আস্তে করে নাড়বো, যেহেতু কি বলে দেশি মোরগ না, এটা একটু আস্তে আস্তে এটা নাড়াচাড়া করতে হবে, নয়তো বা অনেক সময় দেখা যায় যদি এটা পাকিস্তানি মোরগ, তারপর অনেক সময় দেখা যায় মাংস আলাদা হয়ে যায়, তাই সাবধানে রান্না করতে হবে। আর আমার এখানে পাত্রটা একটু ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি, তবে খুব সাবধানে আমি এটাকে রান্না করছি। আমি ঢাকা দিয়ে দিই, অল্প অল্প করে এটাকে মৃদু আঁচে কষাবো ভালোভাবে মাংসটা। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমার। মাংসটার সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছেন। আর এটা যেহেতু পোলাওয়ের সাথে খাওয়া হবে, তাই ঝোল দেব না, কষানো মাংসই রাখবো। আর এতে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি লাস্ট মুভমেন্টে। আর এখানে আমি
পানি দিয়েছি, মশলা মেরিনেট করার যে পাত্রটা ছিল সেটা দিয়ে একটু ধুয়ে দিলাম, জাস্ট মাংসটাকে পুরোপুরি বয়েল করার জন্য। যেহেতু আমার এখানে পাত্রটা একটু আমার ছোট হয়ে গেছে, তাই একটু পানি দিলাম। এটা কষার মতোই হবে, কষানো মাংসের মতোই হবে। যে অল্প পরিমাণ পানি দিয়েছি সেটা শুকিয়ে যাবে। আর এখানে আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি অল্প, আর দারচিনি এলাচি লং এটাকে আমি একটু বেটে দিয়েছি 1 চামচের মতো ফ্লেভারের জন্য, এবং এটা খেতে, মাংসটা খেতে খুবই টেস্টি হবে। আপনারা এইভাবে অবশ্যই চিকেনটাকে রান্না করে দেখবেন কতটুকু টেস্টি হয়, আর আমাকে কমেন্টস করে জানাবেন। মাংসটা মোটামুটি হয়ে আসলে এরপর আমি এতে গরম মশলা, বাটা গরম মশলাটা দেবো, আর 5 ফোড়ন গুঁড়োটা দেবো। এটা হলো যে বাটা গরম দারচিনি এলাচি লং। বাটাটা দিলে হয় কি, মানে মাংসের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে, মাংসটা খেতেও টেস্ট হয়। আস্ত তো দিয়েছি, তারপর আমি একটু বেটে দিলাম। আর এদিকে আমি পোলাও চালটা, এখানে 1.5 কেজির মতো পোলাও চাল নিয়েছি। সেই চালটাই আমি ধুয়ে রেখেছিলাম। পোলাওর রেসিপি আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, তাই আমি পুরোটা এখানে শেয়ার করিনি। তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন কুচি এগুলো দিয়ে যেভাবে করা হয় পোলাও সেভাবেই করেছি, আর উপর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর এখানে আমি পটল এবং কাঁকরোলের বড়া করব, আর তাই এখানে আমি শুধু চালের গুঁড়ো এবং হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, একটু পেঁয়াজ রসুনের পেস্ট এগুলো দিয়ে আমি একটা ব্যাটার করে তৈরি করে নিয়েছি। প্রথমে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটাকে খোসা ছাড়িয়ে শুধু 2 ফালি করে নিয়েছি। পোলাও দিয়ে, পটলের বড়া দিয়ে খেয়ে দেখবেন, কিংবা বেগুনি, অসাধারণ লাগে। আমার রান্না কমপ্লিট। এখন আমি এগুলো হটপটে ভরবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, অনেক, মানে কি বলবো, দেখেই মন ভরে যাচ্ছে। আসলে নিজেরটা নিজে হলো। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাগুলো কেমন হয়েছে। আমার কাছে তো ভালোই লাগছে। চিকেনের কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। পোলাও অ্যান্ড ডিমের কোরমা, বড়া, সিম্পল রান্না, বাট অসাধারণ হয়েছে খেতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ফুড ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আমার এই রেসিপিটা, আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর শেষে ছিল মতিচুরের লাড্ডু, খুবই টেস্টি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন সবাই। আবার দেখা হবে
অন্য একটা রেসিপি নিয়ে, অন্য একটা ফুড ব্লগ নিয়ে। ধন্যবাদ সবাই।